আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমি কালকে নামাজ পড়ার পদ্ধতিটা শিখে আসছিলাম। কালকে যেহেতু একদিনে সমস্ত বস্তু দেখানো যাবে না, কারণ একদিন দেখালে মনে থাকবে না, যার জন্য আজকে আমি পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করছি। কালকে আমি তাহরিমা বান্দা পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা রুকুতে যাব। রুকুতে যাওয়ার আগে কালকে তো সব দেখাই দিছি, পায়ে কিভাবে দাঁড়ান লাগবো, কিভাবে তাহরিমা বান্দা লাগবো, কিভাবে কোন সময় সূরা পড়া লাগবো। এখন আলহামদুলিল্লাহ সূরা শেষে যখন আমরা অন্য সূরা মিলানোর পরে আমরা রুকুতে যাবো। রুকুতে এখন কিভাবে যেতে লাগবো, ঠিক এইভাবে রুকুতে যেতে লাগবো। রুকুতে যায় এই দুটা বস্তু সোজা টনটনা থাকবো, এই কাইনাগুলা বেঁকা থাকা যাবো না, এই কাইনাগুলা সিধা রাখা লাগবো। আর ঘাটটা রাখা লাগবে এরকম সিধা, যেরকম এই পিঠের উপরে যদি এক গ্লাস পানি রাখা যায়, সেই পানি যেন গড়িয়ে পড়ে যায় না, এরকম করে পিঠটা সমান করে রাখা লাগবে। পিঠটা সমান করে রাখা, চকুটা রাখা লাগবে করে সেজদার তো জায়গা চকুটা রাখতে লাগবো। দেখেন ভাই, মানে রুকুতে এরকম রাখা লাগবো, পিঠটা ঘাড় পিঠ মাঞ্জা এটা সমান ভাবে রাখা লাগবো, যাতে পিঠের উপরে এক গ্লাস পানি রাখলে সেই গ্লাসের পানিটা পড়ে না যায়। আর হাতগুলো এরকম রাখা লাগবো, এটা সিধা টনটনা থাকবো, এটা সিধা টনটনা থাকবো। এরকম রুকুতে যা রুকুর তসবিহ তেলাওয়াত করার পরে যখন আমরা রুকুর থেকে দাঁড়ামু, লাহে লাহে দাঁড়াইতে হবে। লাহে লাহে দাঁড়ায় এইখানে 1 সেকেন্ড হোক 2 সেকেন্ড হোক আমরা জিরা লাগবো। রুকু থেকে উঠাই লগে লগে সেটার যা আসবো না, রুকু থেকে উঠে 1 সেকেন্ড 2 সেকেন্ড আমরা এখানে সুন্দরভাবে দাঁড়াবো। দাঁড়ানোর পরে আমরা সেজদা যাব। মানুষে করে কি, এভাবে রুকু দিলাম, তেরা বাগা থাকলো, ঘাড় কোণে আছে কি আছে কোনো ঠিক নাই, ওটার লগলে আধা দিয়ে উঠেই সেজদা যায় না, এরকম হবে না। আধা দুইটাও সেজদা যাবো না, আর উঠে সেরেও বিরকম যাবো না। রুকুর থেকে উঠে আপাতত 1 সেকেন্ড 2 সেকেন্ড দাঁড়িয়ে থাকতে লাগবো, তারপরে এসে আমি সেজদা দিতে পারবো। সেজদা দেওয়ার আগে এরকম আটুটা ফালাই না রাখবো, আটুটা ফালায় তারপরে ডাইন হাত তারপরে বাম হাত দিয়ে এইভাবে সেজদাটা করা লাগবে। সেজদা করতে সময় এই দুইটা জায়গা জানি ফাঁক থাকে, হাতের কাইনা যাতে এই ঠ্যাঙের সাথে লেগে না যায়, এই হাতের কাইনাগুলা যাতে এই ঠ্যাঙ্গের সাথে এরকম লেগে না যায়, এখান দিয়ে এরকম ফাঁক রাখতে হবে, যাতে এখান দিয়ে একটু ছাগলের বাচ্চা আসা যাওয়া করতে পারে, যাতে একটু ছাগলের বাচ্চা এখানে আসা যাওয়া করতে পারে এইভাবে। আর এই আংলি গিলা এরকম লাগা থাকা লাগবো, আংলি একটার সাথে একটা আংলির সাথে এরকম লাগা রাখা, কেবলারও যাতে থাকে এইখানে এভাবে সেজদার উপরে লাগবো। তারপরে সেজদা দিলাম, সেজদা তসবিহ তাহলে পাঠ করার পরে যেরকম ওঠা হলো এরকম উঠলাম। এই টাইমটা একটু সময় 1 সেকেন্ড সময় এইরকম এটা দাঁড়ানটা শ্রেষ্ঠ। তারপরে এরকম করে বসতে পারবো। বসার সময় আত্মাহিত টাইপে বসে হয়ে এই নখের ফাঁকগুলা, এই নখগুলা একটু ফাঁক থাকে, আর এই হাঁটু পর্যন্ত যাতে নখগুলা যায়, বেশি যাতে যায় না, কমও যাতে থাকে না, ঠিক আঁটুর সিধা সিধি আংলিগুলা থাকতে হবে। এই আংলিগুলা আঁটুর সিধা সিধে থাকতে হবে, বেশি বাইরে যেতে পারবো না, কম আসতে পারবো না। আর আংলিগুলা মাঝখানে যাতে একটু ফাঁক থাকে। আর যখন আমরা আত্মাহিত টাইপে বসবো, এই টাইপে বসা হবো, তখন এই আংলিগুলা, ডাইন পায়ের আংলিগুলা যাতে কেবলার রক্ষা থাকে, ডাইন পায়ের আংলিগুলা কেবলার রক্ষা থাকবে। আর এই বাউ পায়ের উপরে আমরা এটা বসা লাগবো। এটা হলো আজকে আপাতত আমি এতটুকুন দেখাবো, কারণ একদিন দেখালে আরেকবার দেখাচ্ছি আমি। সূরা আলহামদুলিল্লাহ সূরার সাথে অন্য সূরা মিলায়া অন্য সূরা পড়ার শেষে একটু সময় 1 সেকেন্ড হোক 2 সেকেন্ড হোক আপনার তার বাদে জানাবো রুকুতে যাবো কিভাবে। এই রুকুতে এসে এই হাতগুলো টনটনা থাকবো, এই হাতগুলো এরকম টনটনা থাকবো, আর কোমর
পিঠ আর মাথা এই তিনটা বস্তু সিধা থাকতে হবে, যাতে এই পিঠের উপরে 1 গ্লাস ভরা পানি রাখলে যাতে সেই পানিগুলো পড়ে না যায়। এই পরিস্থিতিতে আমরা রুকু দিতে হবে। ঠিক তখন এই রুকুর চোখের এই নজরটা যে জায়গাতে সেজদার করবো সেই সেজদার তো জায়গা আমাদের নজরটা থাকবে। সামনের লোকে ওইটার পর আমরা এখানে লগে লগেই আমরা সেজদার যাওয়া যাবে না, একটু সময় এখানে দাঁড়াইতে হবে। একটু সময় দাঁড়ায় তারপরে লাহে লাহে এই আল্লাহ আকবার করে এভাবে সেজদার যাওয়া লাগবে। সেজদার দেওয়ার সময় আগে আমরা পাওটা ফালাই নেব, আঁটুটা ফালাই নিয়ে তারপরে ডাইন হাত, তারপরে বাম হাত আমরা এইভাবে দিতে লাগবো। আগে ডাইন হাত করতে লাগবো। আর তখন এই আঙ্গুলিগুলা যাতে এরকম চাপা থাকে, এরকম ফাঁক যাতে থাকে না, এরকম চাপা থাকে। চাপা থাকার পরে এভাবে সেজদা করা অবস্থা এইখান দিয়ে যাতে এই কাইনাটা যাতে এই হাঁটুর সাথে লেগে না যায়, এরকম যাতে লেগে না যায় এবং মাটির সাথে যাতে এরকম লাগে না পড়ে, তাহলে কিন্তু সেটা ত্রুটি হয়ে গেল না। মাটির সাথেও লাগানো যাবে না, কাইনের সাথেও লাগানো যাবে না। এরকম করে রাখতে লাগবো যাতে এই জায়গাতে একটু ছাগলের বাচ্চা আসা যাওয়া করতে পারে, যাতে একটা ছাগলের বাচ্চা আসা যাওয়া করতে পারে। দেখেন ভাই, এরকম মাটিতেও লাগানো যাবে না, কাইনা এটা মাটিতেও লাগানো যাবে না, এই হাঁটুতেও লাগানো যাবে না। এই মাঝখানটা ফাঁক রাখা লাগবো যাতে একটা ছাগলের বাচ্চা আসা যাওয়া করতে পারে। বাস এইভাবে আল্লাহ আকবার কয়া সেজদা করে উঠে বসার পর এই আঙ্গুলিগুলা মাঝখানে একটু ফাঁক থাকবো, এরকম ফাঁক থাকবো। আর এই হাঁটুর শেষ সীমে যা আছে এই শেষ সীমে সমান সমান যাতে হাত আর হাঁটুর আঙ্গুলিগুলার হাঁটু যাতে সমান সমান থাকে, বেশিও যাতে হয় না, কমও যাতে হয় না। আর এইরকম বসা অবস্থা যাতে এই ডাইন পায়ের আঙ্গুলিগুলা কেবলার ঘরে থাকে, আর বাও পায়ের উপরে আমরা করে বসি। তো আপাতত গাইস ইনশাল্লাহ এখানেই আজকে আপাতত শেষ করবো, কারণ একদিনে দেখালে মনে থাকবে না, আর ভিডিওটা বড় হয়ে যাবে, আমার সেখানে ত্রুটি হয়ে যাবে। তা আশা করি আমার যদি ভুল হয়েছে আপনি আমাকে কমেন্টের মাধ্যমে জানাই দিবেন, শিখাই দিবেন। আর যদি সহি পদ্ধতি হয়েছে আশা করি যারা নামাজ পড়েন সবাই নামাজ পড়বেন। এই সহি পদ্ধতিতে নামাজ পড়লে কি যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করতে পারে। এতদিনে কয়ে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এখানে কয়ে আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফিজ।